যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 এ আইআইএস ইনস্টল করতে হয়। আইএস হচ্ছে গিয়ে যে যারা মূলত এটা ওয়েব ডেভেলপাররা ইউজ করে, তারা যে ওয়েবসাইটগুলো তৈরি করে সেগুলোকে টেস্টিং এর জন্য, মানে ওয়েবসাইট টেস্টিং এর জন্য আর কি এটা ব্যবহার করা হয়ে থাকে। তো ইনস্টলেশন সিস্টেমটা আজকে দেখাই দিব। লাস্ট লাস্ট অফিসিয়াল ডেতে এটা আমার সবার কম্পিউটার করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দুজন এটা পারি নাই। আর ফার্দারলি যেন সবাই যেন করতে পারে এর জন্য আর কি এটা তৈরি করা। তো সিস্টেমটা খুবই সহজ। প্রথমে তুমি বা আপনার আপনার কম্পিউটার স্টার্ট বাটনে গিয়ে রান অপশনে যাবেন। এটা স্টার্ট অপশন এবং আর এ ক্লিক করলে পাবেন রান। তো আপনি লিখবেন অ্যাপ ওয়াইজ, APPYZ appwise.cpl। আমি অলরেডি অবশ্যই ইনস্টল করছি আমার কম্পিউটারে, তারপর আরেকবার দেখাচ্ছি কি কি করতে হবে। ওকে দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে লেখা আছে যে টার্ন উইন্ডোজ ফিউচার অন অর অফ। আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, এটা ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে। তো আমরা শুরুতে বলে রাখি যে এই আইএস ইনস্টলের ক্ষেত্রে যে আমাদের আর কয়েকটা জিনিস লাগবে। তার ভিতরে একটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেহেতু আমরা MVC 6 ইউজ করতেছি। সে ডট নেট কোর, সেটা হচ্ছে ডট নেট কোর 1.0.5। এটা হচ্ছে উইন্ডাউন হোস্টিং এর একটা অ্যাপস। তো যাই হোক, কিভাবে আইএস ইনস্টল করতে হবে সেটা দেখাচ্ছি। তো এক্ষেত্রে এরকম আসার পরে এখানে একটা অপশন আছে যে ইনফরমেশন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। তো আমরা এটাকে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার জন্য এখানে প্লাস চিহ্নের ভিতরে ক্লিক করলে আসা পড়বে। তো এটা এখানে আসার পর আমাদেরকে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ওয়েব ম্যানেজমেন্ট টুল। এটার ভিতরে একটা সাব অপশন আছে, এটাকে আবার এক্সপ্লোর করতে হবে। সাব এক্সপ্লোর করার পরে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে যে IIS 6 ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তারপরে IIS ম্যানেজমেন্ট কনসোল, এই অপশনগুলো। তো আমাদেরকে IIS 6 এর ভিতরে যাওয়ার পরে আইএস এই যে ম্যানেজমেন্ট কনসোল, এটা ক্লিক আছে কিনা, এটা ঠিক দেওয়া আছে কিনা এটা শিওর হতে হবে। তারপর স্ক্রিপ্ট অ্যান্ড টুলস, এটা দেওয়া আছে কিনা, ক্লিক দেওয়া আছে কিনা শিওর হতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আইএস ম্যানেজমেন্ট সার্ভিস, এটা ক্লিক করা আছে কিনা এটা শিওর হতে হবে। যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে এই তিনটা দিয়ে নিতে হবে। এরপরে যেটা আছে হচ্ছে গিয়ে, এরপরে যেটাতে চলে যাব সে এরপরেরটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড সার্ভিস। সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস। এখানেও এক্সপেন্ড করার পরে দেখতে হবে যে এর ভিতরে যে অপশনগুলো আছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ফিউচার, কমন, HTTP, দেন হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক্স, পারফরমেন্স, ফিউচার এবং সিকিউরিটি, এই পাঁচটা সিলেক্ট করা আছে কিনা এগুলো থাকতে হবে। এই কয়েকটা জিনিস যদি অ্যাক্টিভ থাকে, জাস্ট এগুলাকে সিলেক্ট করে ওকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আপনাদের একটা লোডিং অপশন নিবে। অলরেডি গ্রুপের একটা স্ক্রিপ্ট স্যার পোস্ট দিছে, সেই অনুযায়ী কাজটা করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। এটা হচ্ছে ডট নেট কোর। আমার যেহেতু অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে তাই আর কি করছি না। তারপর আমি একবার ডিপিআর দিই। আচ্ছা, এভাবে হচ্ছে আইএস ইনস্টলটা করতে হবে। আর এরপরে যেটা দেখাবো, এরপরে যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে গিয়ে যে কিভাবে টেস্টিংটা করতে হয়। টেস্টিং এর জন্য আমি কালকের ভিতরে আর একটা ভিডিও আপলোড করে দেবো, যেটা খুবই ইজি হবে সবার জন্য। ধন্যবাদ সবাইকে।